হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ বাড়িতে, দাদার বাড়িতে সৎসঙ্গ আছে। পিসিমশার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৎসঙ্গ। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আজ দাদার বাড়িতে আমরা কিন্তু চলে এসেছি। এসেই এখন সুজির পায়েস রান্না করা শুরু করে দিয়েছি, আর সবাই কিন্তু একে একে আসতে শুরু করে দিয়েছে। একটু বাদেই কিন্তু অনুষ্ঠান শুরু হবে। দাও, অল্প অল্প করে দাও সুজি। সবমনকি গ্রামী ভালো দাদা মেরা আদিকা মিলে ধরার ধুলি দয়াল ঠাকুর পেয়ে আদি ধন্য হল ধরার ধুলি দয়াল ঠাকুর পেয়ে আয় ছুটে আয় আয় রে তোরা আনন্দ গান গেলে আয় ছুটে আয় আয় রে তোরা আনন্দ গান গেলে ধন্য হল দাদার ধুলি দয়াল ঠাকুর আশায় ভরা নাম লয়ালো ভূত লয়াধার মরণ কালো আশায় ভরা মন ছেড়ে ধন্য হল দাদার ধুলি তারই লীলা শুনি বড়মার শিশনে প্রণাম জানাই, আর এই সন্তান জ্যেষ্ঠত্ব বড়দার শিশনে প্রণাম জানাই, বর্তমান আচার্য দেবের শিশনে প্রণাম জানাই। আজকের এই সৎসঙ্গে উপস্থিত এই ঠিক দাদা ও আমার এখানে প্রবীণ সৎসঙ্গী দাদারা আছেন, তাদের শ্রীশক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের এখানে আছেন অনেক ভক্তিমতী মায়েরা, তাদের শিশনে প্রণাম জানাই। আজকের এখানে আছে আমার ছোট ছোট ভাই বোনেরা, তাদের প্রতি আমার স্নেহ শিশুরাই। আজকে আমি যেখানে উপস্থিত হয়েছি সর্বত কেশবদার তার আত্মার শান্তি কামনায় আজকে সৎসঙ্গ হচ্ছে, সেই সর্বত কেশবদার শিশুদের প্রণাম জানাই। আরেকবার ধন্যবাদ দিই যে তার আজকে যে সন্তান সন্তিরা আজকের যে তার পিতৃ মৃত্যুবার্ষিকী পালন করছে। যে অনেক সন্তানরা পৃথিবীতে আসেন, তাদের বাবা মাকে কেউ দেখেন আবার কেউ দেখেন না, তারা সেদিনও দেখেছেন, আজও তার বাবার কথা ভুলতে পারেননি। তাই ঠাকুরের সৎসঙ্গে সেই তার বাবার শ্রীচরণে আছে মৃত্যুবার্ষিকীতে সৎসঙ্গ করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই।
যাই হোক, আজকের আমি এখানে আসতে পেরে আমি খুব ধন্য হয়েছি। তার কারণ আমার এখানে আসার সেই পরিকল্পনা আজকের বেলা 10টার আগ অব্দি ছিল না। যখন আমার এই ঋত্বিক দাদা জয় ঋত্বিক মন্ডল মহাশয়ের সাথে আমি বসিরহাটে সৎসঙ্গে যাব বলে রওনা হচ্ছে, আজকের আমার বসিরহাট সৎসঙ্গ সেরে পিয়ালি সৎসঙ্গ আছে, সেখানে যেতে হবে। তা আমি তখন বললাম ঠিক আছে যাবে। উনি খানিকক্ষণ পরে বলছেন যে মাস্টারমশাই পিয়ালি সৎসঙ্গে গেলে হয় না? তাই বলি গেলেই হয়। তো সেই আজকের এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, কারণ এখানকার সৎসঙ্গ গুরু ভাইদের আমি চিনতাম না। আমার সামনে বসে আছেন বিকাশ দার সঙ্গে একদিন ট্রেনে দেখাইছিল, সেই বিকাশ দা একটু পরে আমাকে জয়গুরু দিলেন, তার আগে বুঝতে পারি। তো যাই হোক, আজকে ঋত্বিক দাদা যে প্রসঙ্গটা এখানে রেখেছেন যে সংসার জীবনে মায়েদের দায়িত্ব কর্তব্য, সত্যি তাই। আমাদের জীবনটা যখন শুরু হয়েছে মাতৃগর্ভের থেকে, মাতৃগর্ভের পরে শৈশব জীবন, তারপরে শিশু জীবন, তথা বলছি স্কুল জীবন, কলেজ জীবন, মোটামুটি এক কথা বলে ছাত্র জীবন। ছাত্র জীবনের পরেই আমাদের দাম্পত্য জীবন, তারপর বৃদ্ধকাল জীবন। কিন্তু অনেকের তো জীবন ভিন্নভাবে কাটে, কিন্তু হয়তো দেখা যায় যে কে কোন জীবনে ঠাকুরকে ধরতে পেরেছে। হয়তো আমরা শিশু জীবনে ধরতে পারিনি, আবার ছাত্র জীবনেও ধরতে পারিনি, আবার বৃদ্ধকাল হয়ে যাওয়ার পরেও মৃত্যুতে পরিণত হয়েছি, তাও কিন্তু ধরতে পারিনি। তা ঠাকুর এর আগে বেথলেহেমেতে যীশু খ্রিস্ট এসেছেন, মক্কায় হযরত মুহাম্মদ এসেছেন, অযোধ্যায় রামচন্দ্র এসেছেন, তা বিভিন্ন সময় মহাপুরুষরা এসেছেন, এ যুগে এসেছেন। বর্তমান ঠাকুর পাবনা জেলার হিমায়তপুরে আবির্ভূত হয়েছিলেন। আজকে তার 136তম জন্ম মহোৎসব এই দাদার বাড়িতে পালিত হচ্ছে। তো দেখুন, আমাদের প্রত্যেকটা জীবনে গুরুত্ব আছে।
মুখে দিও না বাবা মাকে তোমরাতেও ব্যথা দিও না বাবা মাকে তোমরাতেও ব্যথা দিও না বাবা মাকে তোমরাতেও ব্যথা দিও না ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন বি কনসেন্ট্রিক, কেন্দ্রায়িত হও। যাতার নিচে ডাল দিয়ে অনেক মায়েরা বড়ি তৈরি করে, যে ডালগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এরা ভেঙে চুরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আর যে ডালগুলো কিলকে কেন্দ্র করে থাকে, অর্থাৎ সে কিল থাকে, খোঁটা থাকে, তার কেন্দ্রে থাকে, ওগুলো আর ভাঙে না। তেমনি করে তাকে বাদ দিয়ে যারা আমরা বিভিন্ন ধান্দায় ঘুরে বেড়াই, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন লাখো ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দা রইল না, এতেও চাস তুই বিধির দয়া, মতির স্বর্ণ বুঝলি না। আমরা আমাদের জীবনের ধান্দাগুলো বুঝি না। পৃথিবীর সবাই ধান্দায় চলে, আমার জীবনের মূল ধান্দা কি তা আমি বুঝি না, তাই অনিত্য বস্তুর পেছনে ছুটে ছুটে মরি। আমরা টাকার পেছনে ছুটে ছুটে মরি, সেই টাকা একটা জীবনকে সঠিক সময়ে বাঁচাতে পারে না। আমরা গাড়ি বাড়ির পেছনে ছুটে ছুটে মরি। আমি একটা ছোট্ট কথা পড়ছিলাম, আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীর বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর তার কথার মধ্য দিয়ে বলছিলেন, পৃথিবীর সবচেয়ে ভালো গাড়ি আমার গ্যারেজে আছে, কিন্তু আমার দুর্ভাগ্য আজকে আমি একটা ট্রেসারে শুয়ে চলেছি। সেই গাড়ি ব্যবহার করার মতো বর্তমান ভাগ্য আমার নেই। ওই নন্দনা ওই উঠল জোয়ার, নন্দনা ওই উঠল জোয়ার, জাগলো ধরায় সুখের হাসি, দয়াল তোমার প্রেমের উজালালো, তোমার প্রেমের উজালালো, কাটলো মোহে রাধারো রাশি, মোর রাজার রাজা ধরিতে ভুবন, তুমি নাম অমৃত ছড়িয়ে দিয়ে তুললে আলোড়ন, তুমি নাম অমৃত ছড়িয়ে দিয়ে তুললে আলোড়ন, মোর রাজার রাজা ধরিতে ভুবন, তুমি নাম অমৃত ছড়িয়ে দিয়ে তুললে আলোড়ন, তুমি নাম অমৃত ছড়িয়ে দিয়ে তুললে আলোড়ন, ধন্য তনু পুরুষোত্তমম বন্দে
পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমাধ্যা লক্ষ্মী স্বরূপিণী জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমাধ্যা লক্ষ্মী স্বরূপিণী জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমাধ্যা লক্ষ্মী স্বরূপিণী জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব। এইমাত্র ঠাকুরের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা, গুড মর্নিং।